নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন 24/7 ইন্ডিয়া লাইভ। আর আমরা চলে এসেছি ইতিমধ্যে একটি শুটিং ফ্লোরে। আর আসুন দেখে নিন এবং জেনে নিন কোন শুটিং ফ্লোরে আর কি চলছে। ইতিমধ্যেই আমরা দেখতে পেয়ে যাচ্ছি যে জিবি মুভিজের ব্যানারে দ্য নেট বাংলা ছায়াছবি একটি ভিন্ন স্বাদের ছবি আপনারা পেতে চলেছেন ডিরেক্টর শুভম মুখোপাধ্যায়ের হাত ধরে। আর আমরা চলে এসেছি তার শুটিং ফ্লোরে। আমরা দেখে নিচ্ছি শুটিং। আপনারা দেখতেই পাচ্ছেন তার শুটিং চলছে, বিভিন্ন কলাকুশলীরা অভিনয় করছেন এবং জিবি মুভিজের টিম এবং শুভম মুখোপাধ্যায়ের টিম অক্লান্ত পরিশ্রম করে এই ছবিটি সম্পূর্ণ করার চেষ্টা করছে। তো আসুন আমরা দেখে নিই ছবিটির শুটিং কিভাবে হচ্ছে, কোথায় কোথায় হচ্ছে এবং কথা বলে নিই কলাকুশলী এবং ডিরেক্টরদের সাথে। আমরা এখন আমাদের মধ্যে পেয়ে গেছি শুটিংয়ের ব্যস্ততার মধ্যে দেবেশটাকে আর এই ছবির অন্যতম নায়িকা পামেলা এবং সুবীর অমিত দুঃখিত, এই তিনজনকে আমরা পেয়ে গেছি আমাদের সঙ্গে। তো আমরা জেনে নেব তোমাদের এই যে ছবিটা দ্য নেট কেমন ধরনের একটা গল্প এবং দর্শকরা এতে কী নতুন পেতে চলেছে, যদি দেবেশদা একটু বলেন। ছবিটা এখন এই জায়গাটা খুব ঠান্ডা, আপনার অবাক হবে না কোন কত মার্চ মাসে প্রথম সপ্তাহ হয়ে গেছে, কিন্তু আমাদের রাত এখন প্রায় 1:30 বাজে, না কটা বাজে? হ্যাঁ 1:30 বাজে এখন। বেশ ঠান্ডা, এই যে চাদর দেখে বুঝতে পারছেন চাদর পরে আছি আমরা সবাই। শুটিং হচ্ছে, মুখ থেকে তখন ধোঁয়া বের হচ্ছিল, আমি বলছিলাম যে হঠাৎ কি করে ধোঁয়া বের হচ্ছে, কেন বের হচ্ছে, কি হলো? আর আমাদের শুটিং এখনো চলছে, এমনও যে প্যাক আপ হয়ে গেছে। গ্রামীণ পটভূমিকা দেখতে পাচ্ছেন বাড়ি, এটা আমি যে ক্যারেক্টারটা করছি, জেলের ক্যারেক্টার, আমার পাশে স্ত্রী ভূমিকা অভিনয় করছে পামেলা। বাড়ি থেকে বুঝতে পারছেন এটা আমাদের সেট না, কিন্তু অরিজিনাল একটা বাড়ির জেলের সেট। মানে মানবিক টানাপোড়েনের গল্প আর কি। গল্পটা কি আমি বলবো? না, হ্যাঁ বলতেই পারেন। হ্যাঁ এখন কি রিভিল করা ঠিক হবে আমার মনে হয় না। একটু ধরিয়ে দাও। অ্যাকচুয়ালি হলে গিয়ে দেখাটা ভালো, কিন্তু গল্পটা একটু অন্যরকম, মানে সবাই বলে হয়তো অন্যরকম, কিন্তু সত্যি সত্যিই গল্পটা একটু অন্যরকম। তো একটা খুব সুন্দর গ্রামে একটা দুজন নায়ক নায়িকা এসেছেন, তারা গ্রামের শহর থেকে এসেছেন, আর গ্রামে দুজন এরকমই মানুষ আছেন, তাদের জীবনের টানাপোড়েন নিয়ে গল্প বলতে পারেন। তো একদম অন্য রকমের একটা গল্প, দেখুন আমার মনে হয় একটু অন্যরকম। আর আমরা শহর থেকে কেন এসেছি সেটা দেখার জন্য আপনাকে এই মুভিটা দেখতে হবে। তারপরে কি হবে? হ্যাঁ, অনেক ধরনের আপনারা কাজ করে থাকেন বিভিন্ন মেগাতে বা ছবিতে। তো শুভম যিনি এটা প্রথম ওনার বড় ছবি, বড় পর্দার প্রযোজনা, তার সঙ্গে কাজ করে আপনাদের কীরকম অভিজ্ঞতা? না, শুভমদার সাথে কাজ করে আমাদের খুব ভালোই লাগছে। উনি খুব আমাদের সাপোর্ট করছেন। প্রতিটা সিন যেগুলো আমরা করছি সেগুলো সব ধরে ধরে দেখিয়ে দেওয়া, কিভাবে যাব। এবার ওনার তো একটা ভিশন আছে, তো সেই ভিশনটা উনি আমাদেরকে ভালো করে পোর্ট্রে করতে সাহায্য করছেন। আর একটা সুবিধা হয়েছে যে পটভূমিকায়, মানে গ্রামের পটভূমিকায় আমরা কাজ করছি, আর এই গ্রামটা একেবারে ওনার নিজস্ব গ্রাম, কোথায় কী কী আছে, যার ফলে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে। ভীষণ হোমলি অ্যাটমসফিয়ার, পুরো ব্যাপারটাই খুব আলাদা রকম। আর এই গ্রামটা চারদিকে মন্দিরে ঘেরা,
খুব সিদ্ধেশ্বরী মন্দির, আর কি সব মন্দির। কোথায় হচ্ছে এই শ্যুটটা আপনাদের? এটা হচ্ছে লোকেশনটা যদি দর্শকদের জানান। সোমড়া বাজার, হুগলি ডিস্ট্রিক্ট। ব্যান্ডেল থেকে 4 থেকে 5টা স্টেশন পর সোমরা বাজার, মানে শহর কলকাতা থেকে অনেকটাই দূরে। শহর কলকাতা থেকে অনেকটাই দূরে। এবং সারা গ্রামটা মন্দির দিয়ে ঘেরা, হ্যাঁ। এবং বিখ্যাত সব মন্দির। আমি সিদ্ধেশ্বরী মন্দির বলছি, আরো হয়তো অনেক নাম করা মন্দির এখানে আছে। কি ধরনের চ্যালেঞ্জেস ফেস করতে হলো এই শ্যুটটা করতে গিয়ে? মানে একটু আগে আমি একটা শর্ট দেখছিলাম, আমাদের দর্শক বন্ধুরা হয়তো দেখছে, পামেলাদি আগুনের কাছে বসেছিলেন এবং কিছু একটা রান্না বান্না করছিলেন এবং হাতে পুরো কালি লেগে। যে আমি মোটামুটি গ্রামের কাজ শিখে নিয়েছি, হ্যাঁ, তো আমার সামনে আর কোনো সমস্যাই নেই। আমি মানে গৃহিণীর কাজ কিভাবে করতে হয়, আগুন কিভাবে জ্বালাতে হয়, কিভাবে মানে গ্রামের ব্যাপারটা, শহরেরটা তো জানতাম, তো দুটো সাইডই আমার জানা হয়ে গেল খুব ভালো করে। আর সত্যি কথা বলতে কি, শুভম একদমই ইয়াং ডিরেক্টর, নতুন ডিরেক্টর। ওর গল্পটা আমি যখন ওর থেকে শুনেছিলাম, আমার গল্পটা শুনেই আমি ওকে বলেছিলাম যে ইয়েস, এই গল্পটা খুব ভালো একটা গল্প, তো এই ধরনের গল্প নিয়ে কাজ করা উচিত আমার মনে হয় বাংলা ছবিতে। সো ওর লেখা গল্প তো আমার ভীষণ ভালো লেগেছে। নতুন ডিরেক্টর হিসেবে ভীষণ কোঅপারেটিভ, সবার সাথে খুব সুন্দর করে গুছিয়ে কাজ করে, এটা খুব ভালো। বেস্ট অফ লাক আপনাদের পুরো ইউনিটকে। আর দর্শকদেরকে কি মেসেজ দিতে চাইবেন আপনারা? আমার তো মনে হচ্ছে, তো আমরা কি মেসেজ দেওয়ার থেকে ছবিটা যদি ওনারা দেখেন আমাদের খুব ভালো লাগবে। আমার ছবিটা দেখছে, নতুন ডিরেক্টরও পর্দায় করছে, ও চাইবে যে অনেক দর্শক আসুক এখানে দেখি, এবং আমার মনে হয় ছবিটার মধ্যে দেখে ওনার নিজেরাই বুঝতে পারবে মেসেজটা কি, সেটাই সবচেয়ে ভালো। একটা অদ্ভুত শহর আর গ্রামের একটা আলাদা মানসিকতা নিয়ে ছবিটা মনে হবে আপনাদের দেখার পরে, এর থেকে অনেক কিছু রসদ খুঁজে পাবেন, অনেক কিছু সেই জন্য শেখার আছে। আগে থেকে বলাটা ঠিক নয়, সাসপেন্সটা রাখাটা প্রয়োজন। একদম তাই। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। ইতিমধ্যেই আমরা পেয়ে গেছি আমাদের দ্য নেক্সট যেই ছবিটির ফ্লোরে আমরা এতক্ষণ ধরে রয়েছি, আর তার ডিরেক্টরকে শুভমদাকে। তো শুভমদার কাছ থেকে জেনে নেবো, শুভমদা কেমন হঠাৎ করে কি মনে হলো যে এই ছবিটা এই লোকেশনে শ্যুট করবেন বা এই ধরনের একটা ছবি তৈরি করব? অ্যাকচুয়ালি ছবিটার কনসেপ্ট অনেক দিন ধরেই আমার মাথার মধ্যে ছিল, এবং একটা অন্য ছবির একটা গল্প লেখার চিন্তাভাবনা চলছিল। তো সেখান থেকে এই ছবিটা এসেছিলো, যেহেতু একটা এক্সট্রিম আরবান ছবিকে এক্সট্রিম রুরাল পর্যায়ে নিয়ে এসে একটা মিক্সড কালচারকে তুলে ধরা, তো সেটা আমার একটা চিন্তাভাবনার মধ্যে ছিল অনেক দিন ধরে। সেইটাকেই একটা গ্রো আপ করার চেষ্টা হয়েছিল, এবং পরবর্তীকালে সেটাকে একটু আরও ভালোভাবে ডেভেলপ করতে পেরেছি, এবং এখন শ্যুটের পর্যায়ে আছে। এটাই চিন্তাভাবনা, এবং কিছু চরিত্র আমার কাছে মেনলি মাথায় এসেছিলো, এবং যাদেরকে আমি দেখেছিলাম যে এরকম চরিত্রগুলোকে বাস্তবে রিয়েলাইজ করে, তো সেগুলোকে নিয়েই আমার হচ্ছে গল্প মেন। বলতে পারেন একটা কিছু চরিত্র আমার ছবির যাদেরকে আমি দেখেছি ছোটোবেলা থেকে বা বিভিন্ন জায়গা থেকে আমি দেখেছি, অবজার্ভ করে সেই চরিত্রগুলো আমার কাছে খুবই স্পেশাল। অ্যাজ এ নতুন পরিচালক ডিরেক্টর হিসাবে সবাই চায় যে একটু কমার্শিয়াল টাচের ছবি করব, তো হঠাৎ কমার্শিয়াল না করে এই ধরনের অফবিট ছবি? আমি কমার্শিয়াল ছবি বানাতে পারি না, সত্যি কথা বলতে। আমি একটু গল্প ভালোবাসি, গল্পকে মানে গল্পর থেকে বড় কথা হচ্ছে এমন কিছু শর্ট, সিনেমা তো অ্যাকচুয়ালি শর্টের উপর নির্ভর করে, তো সেই শর্টগুলোকে আমি মেনলি বলতে চাই, শর্ট দিয়ে অনেক কথা বলতে চাই, তো সেইটাই ছবি হয়ে যায় আলটিমেটলি একটা সময়। জিবি মুভিজ থেকে যে আপনাদের দ্য নেট ছবিটি আসছে, এর মধ্যে আমরা কোন কোন কলা কুশলীদের দেখতে পাবো বা কাস্ট অ্যান্ড ক্রিউ? আমাদের জিবি মুভিজে যে আমাদের দ্য নেটের যে ছবিটা, সেখানে মেন যে লিড ক্যারেক্টারটা করছে অমিত, আরিয়ানের ক্যারেক্টারটা করছে, এবং সিমি ক্যারেক্টারটা করছে হচ্ছে আমাদের চিত্রালী, এবং আমার যে মেন ভোলা যে জেলে, যাকে নিয়ে আমার একটা গল্পের অন্য মাত্রা হয়, ভোলা এবং মালতী। ভোলা চরিত্রটা করছে হচ্ছে আমাদের দেবেশ রায়চৌধুরী, এবং সিমি এবং মালতীর চরিত্রটা যেটা করছে সেটা হচ্ছে পামেলাদি। এছাড়া আরও বিভিন্ন চরিত্র অনেক করছে, তো এরা 4 জন হচ্ছে মেন কাস্টিং, এবং বাকি সাব ট্র্যাকে অনেক চরিত্র আছে যারা অনেক নতুন অভিনেতা অভিনেত্রী, কিন্তু খুব ভালো অভিনয় করছে, এবং অভিনয় করার সাথে সাথে তাদের মধ্যে অনেক সম্ভাবনা আছে, সেটাই বলতে পারি। চিত্রালী খুব ভালো অভিনয় করছে, স্পেশালি চিত্রালীর অভিনয় আমার খুব ভালো লেগেছে, এবং ওকে আমি যেরাম বলেছি সেই ক্ষেত্রেও সেরাম জায়গায় বলেছে। অমিতও ভালো করছে। তো বাকিটা এখনও শ্যুট বাকি আছে, কলকাতা পোর্শন যেটুকু হয়েছে, এবং এখানে পোর্শন যতটা হওয়ার
চলছে, বাকিটা এখনো তো বাকি আছে, দেখা যাক বাকিটা কে কেমন করতে পারে। আমার গল্প দেখা যাক, তারপর বাকিটা। কাস্ট অ্যান্ড ক্রিউ বা প্রমোশনস মার্কেটিং নিয়ে কি এই ছবিটার কী রকম আপনি ভাবছেন বা কী ধরনের গেম প্ল্যানিং আপনার? প্রমোশন মার্কেটিং করছে বেজ মিডিয়া কানেক্ট আমাদের, আর মার্কেটিং ডিজিটাল মার্কেটিং করছে হচ্ছে বেজ ডিজিটাল ক্রিয়েশন। তো এটাই, এবং আমি চাই যে ছবিটা সমস্ত মানুষের কাছে যাক, কারণ যে ধরনের ছবি এটা, এই ধরনের ছবি তো ন্যাচারালি সমস্ত সময় সবাই মানে হলে বেশি দিন থাকে না বা আসে না, বা মানুষ বেশি এর সাথে কানেক্ট হয় না। এই এক্সট্রিম একটা আরবান গল্পকে এক্সট্রিম রুরাল পর্যায়ে নিয়ে এসে কানেক্ট করে একটা মিক্সড কালচারকে তুলে ধরা, যেটা আমাদের একটা অনেকটা গ্রাম বাংলার একটা কালচার, যেটা অনেক পাবো, এবং শহুরে কালচার সেটাকেও পাবো এই ছবিতে, সেটাকে তুলে ধরার চেষ্টা করি। যেমন মনে হয় মানুষের দেখা উচিত ছবিটা। কিছু কিছু জায়গায় একটা টুইস্ট আছে ছবির মানে মাঝের পোর্শনে একটা ছবিটা যখন চেঞ্জ হয়, চেঞ্জেসটা তো টুইস্ট দিয়েই হয়, এই টুইস্টটা আমি এখন বলতে পারবো না, কিন্তু একটা মিক্সড কালচার আছে, এইটুকুনি বলতে পারি, যে কালচারটা সবাইকে রিলেট করবে, কি শহর কি গ্রাম। একটা ছবি মূলত আমরা যেটা জানি যে গল্প মানে স্ক্রিপ্ট আর কি, স্ক্রিপ্ট, ডিরেকশন, ডিওপি এবং এডিটার, এই চারজনের উপর খুব ভাবে মানে পুরো ছবিটা দাঁড়িয়ে থাকে আর কি। তো আপনার ছবির গল্পটি কার, বা আমরা এডিটারে কাকে দেখতে পাচ্ছি, বা ডিওপিতে কাকে আপনি রেখেছেন ছবিতে, একটু যদি। অ্যাকচুয়ালি এটা খুব সত্যি কথা, মানে একটা ছবির স্ক্রিপ্ট, গল্প, ডিরেকশন, ডিওপি, এডিটার, এই চারটে জায়গা খুব ভাইটাল। স্ক্রিপ্টটা যেহেতু আমি লিখি, তাই আমি লিখেছি, স্ক্রিপ্ট ডিরেকশনটা আমি দিচ্ছি। ডিওপি পার্থদা মানে কী বলবো, যতটা বলবো ততটাই কম বলা হবে পার্থদা সম্পর্কে। তো পার্থদা ছবিটাতে পেছনে প্রথম দিন থেকে শোনার পর থেকে যেভাবে এফোর্ট দিয়েছে, বা এখন শর্টে এফোর্ট দিচ্ছে, তো পার্থদা ছাড়া বিকল্প কিছু নেই পার্থদা। আর এডিটার তো আমার মানে তার সাথে সারাক্ষণ লেগেই আছে, ঝগড়া, ঝামেলা, অশান্তি। তো শিবম খুব ভালো এডিটার। তো শিবম না থাকলে হয়তো আমি এই ছবিটা করতেও পারতাম না, মানে এটা খুব সত্যি কথা, এটা একটা অন্য স্টোরি। তো সেটা যদি কখনো সময় হয় সেটা নিশ্চয়ই বলবো। তো আর তার সাথে অবশ্যই আমার যে প্রডিউসার আছে, তো যারা আছে প্রোডাকশন হাউস জিবি মুভিস, তারা না থাকলে তো এটা কখনো পসিবলই হতো না। তো থ্যাঙ্কস টু বিপাশা, এবং শিবম একটা আলাদা রোল প্লে করছে, এটুকুনি বলতে পারি, কারণ না হলে আমি ছবিটা কোনো সাহসী হতাম না। জিবি মুভিসকে আপনাদের সকল ইউনিট মেম্বারসদেরকে দ্য নেটের আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল। আপনাদের এই ছবিটা অনেক ভালো হোক এবং দর্শকরা হলে ভর্তি করে যেয়ে দেখে আসুক, সেটাই আমাদের। থ্যাংক ইউ। আর একটা কথা, এই ছবিটা প্রথম দিন থেকে যদি সত্যি কেউ খেটে থাকে, মানে আমি যতটা খেটেছি, আমার মনে হয় অনিশা খুব খেটেছে, কারণ এই চরিত্রটা আমি যখন কোনো স্ক্রিপ্টটা করেছি বা স্ক্রিপ্টটা লিখেছি, অনিশা মারাত্মকভাবে স্ক্রিপ্টটাকে কী করে আরও ডেভেলপ করা যায়, কোন কোন জায়গায় ডেভেলপ করা যায়, সেইটাকে চেষ্টা করেছে, প্রচণ্ড চেষ্টা করেছে। তো এইটা একটা বিরাট ব্যাপার। আর একটা বিষয়, সেটা হচ্ছে মানে ছবিটা করতে গিয়ে মানে যেসব বিভিন্ন হার্ডেল পেরোতে হয়েছে বা ইয়ে করতে হয়েছে, সেই হার্ডেলগুলো মানে একটা মেন্টাল সাপোর্ট দরকার। সেক্ষেত্রে আমার বাবা মা প্রচণ্ড সাপোর্ট দিয়েছে এবং অনিশা সাপোর্ট দিয়েছে, সেটা ছাড়া ছবি হয় না। তো এই জায়গাটা দরকার, সেই জায়গাটা পেয়েছি। আর ওই বললাম, শিবম খুব সাপোর্ট দিয়েছে, তো থ্যাংকস।